জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক বেশ কয়েকদিন গ্যাপ, একটা গুরুত্বপূর্ণ প্রকাশনার কাজ চলছে, যার জন্য বেশ সময় দিতে হচ্ছে ওই দিকটায়। আমি জানি না বাংলাদেশে আসলে এই প্রকাশনাটা সম্ভব কিনা, প্রয়োজন অনলাইনে হলেও খুব সহসাই আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানাবো। তো তারেক রহমান পরিবর্তন চান, এটা তার বিভিন্ন কার্যক্রমে আমরা দেখছি। সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান, তারেক রহমানের উপস্থিতিতে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই আমাকে বলছিলেন যে বিষয়টা নিয়ে আমার একটা অনুষ্ঠান কেন করছি না বা করবো কিনা ইত্যাদি ইত্যাদি। তো সব মিলিয়ে একটু দেরিতে হলেও আমার মনে হয় যে একটি অনুষ্ঠান, একটি সংক্ষিপ্ত একটি কিছু বিষয় তুলে ধরা দরকার। প্রথমে আসুন আমরা একটু দেখি যে তারেক রহমান যে পরিবর্তন চাচ্ছেন সে কথাটা আমরা কেন বলছি। গত বেশ কয়েক বছর ধরে তারেক রহমান যখন ইউকে থেকে তার নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতেন, সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আমি আপনাদেরকে ছোট কয়েকটা ক্লিপ দেখাতে চাই। এই বিষয়টাতে স্পষ্ট হবে যে তারেক রহমান বাংলাদেশের যে প্রচলিত ধারার যে রাজনীতি বা যে রাজনীতিতে আওয়ামী লীগ অভ্যস্ত ছিল, যে রাজনীতি 2001 সালে বিএনপি অভ্যস্ত ছিল, সেই জায়গাটা থেকে ধরেন প্রায় কি বলবো 16-17 বছরে তার যে আন্তর্জাতিক যেই পর্যবেক্ষণ বা আন্তর্জাতিক পর্যায় থেকে তার যে লার্নিং, তার অনেক পরিবর্তন কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। আমি যদি তার বেশ কয়েক বছর আগের একটা ভিডিও দিয়ে শুরু করি, আপনারা যদি দেখেন। আমরা একটু অনুষ্ঠানের ব্যাপ্তি ঘটাচ্ছি। আমরা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা প্রস্তুত পর্বটি আমরা পরবর্তীতে নিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন। এক মিনিট, আমি কোনো নির্দেশ দিইনি। আমার নাম দিয়ে নির্দেশ চালিয়ে দিন না। পাবেল ভাই আমাকে ফোন দিচ্ছে। পাবেল ভাই বলেছে সেটা ওনার কথা, কিন্তু আমার নাম দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন কেন? সো ধরেন এটা কিন্তু বেশ আগের, 2-3 বছর আগের একটা ভিডিও, যে ভিডিও তিনি সরাসরি বলছেন যে মানে নর্মালি কি হয় সব ক্ষেত্রে বড় নেতারা, কারণ যার কথা বলা হচ্ছে তিনিও ধরেন বিএনপি মিডিয়া সেলের প্রধান, তো তিনি বলছেন যে আপনি সরাসরি তার নামে বলেন, আমার নামে কেন চালাই দিচ্ছেন। তো এটা কিন্তু একটা পরিবর্তনের কথা আমি বলবো। পাশাপাশি ধরেন এই যে সর্বশেষ উনি ঢাকায় ফিরে আসার পরে নেতা কর্মীরা তাকে করার জন্য সবাই ঝাঁপাই করতে চায়, এখন তারেক রহমান কিন্তু এই জায়গাগুলো খুবই বিরক্ত এবং খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের সঙ্গে যে আলোচনা, যে মত বিনিময়, সেখানে তিনি বলছেন, আপনাকে অভিনন্দন। দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। থ্যাংক ইউ। এবং সাম্প্রতিক সময় লন্ডনে তার যে আরেকটা বক্তব্য দেখাই। স্লোগান দাও না, at all I don't enjoy it. এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, at all I don't like it. এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজায় যদি আপনারা জনাব তারেক রহমানের বক্তব্যটা শোনেন, আমি জাস্ট অল্প কয়েকটা সেকেন্ড শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আপনি যদি দেখেন যে শুধুমাত্র তিনি শুরু করেছেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান বলে, তো ধরেন প্রচলিত ধারা রাজনীতি হলে বা উনি যদি কোনো মাইলেজ নিতে চাইতেন, বিষয়গুলো অনেকভাবে আসতো, যে সাবেক প্রধান, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, যে উপাধিগুলো আমরা সচরাচর দেই, সবকিছু থেকে কিন্তু তিনি দূরে। এবং তিনি কিন্তু তার নামের আগে বেশ আগে তিনি বলেছেন যে আমার নামের আগে দেশনায়ক বলা যাবে না। আমাকে এত প্রেজিং যে ওয়ার্ড গুলো, এই জায়গাগুলো থেকে তিনি রাজনীতির জায়গাটাকে, বাংলাদেশের রাজনীতিতে যে তোষামোদের যে বিষয়টা, সেই বিষয়টা থেকে তিনি বের হয়ে আসতে চাচ্ছেন, এটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে বোঝা যাচ্ছে। তো এখন আসুন, এটা হচ্ছে ধরেন পরিবর্তনের যেই ধারায় তিনি হাঁটছেন, তার যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তিনি কিছু প্রচলিত ধারা, এগুলো হয়তো ছোট ছোট কিছু বিষয়, কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব বা ডেপথ অনেক বেশি।
যে তিনি অনেক কিছুই পছন্দ করছেন না। বাংলাদেশের রাজনীতির যে তোষামদি, যে পা চাটার যে বিষয়গুলো থাকে, তিনি অনেক স্ট্রেইট কথা শুনতে চান, স্ট্রেইট কথা বলতে চান। এখন আসেন সেদিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের যে আয়োজন, সেই আয়োজনে মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের সম্পাদক, অত্যন্ত নির্যাতিত একজন সাংবাদিক, যিনি প্রায় 37-38 দিন তিনি রিমান্ডে ছিলেন, 5 বছরের বেশি জেল খেটেছেন। তার একটা বক্তব্য শোনায় আমি ইতিমধ্যে অনেকেই শুনেছেন, তারপরে একটু বিশ্লেষণের সুবিধার্থে ওনার বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য দুটো আমরা একটু শুনতে চাই। সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না, তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব। প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই, তিনি আমাদের গাজী ভাই, মরহুম গাজী ভাই রুহুল আমিন গাজী। তাকে ভুয়া মামলায়, ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ম্যাডামের মতো, ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টলওয়ার্ট এখানে বসে আছেন, তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই, এটাই বাস্তবতা। 2 নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে গাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর